জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওতে আসলাম, যে রূপসী রূপসার যে ছোট্ট কুড়েঘর আকারে যে যে আমাদের যে একটা কলসি ব্যান্ড নামে যে আপনারা ভিডিওতে দেখতে পান বা গান শুনে, যে একটা কথা আছে যে মিউজিক ইজ দ্য মেডিসিন অফ ব্রেকিং হার্ট, গান হচ্ছে ভাঙা হৃদয়ের ঔষধ। যারা এই গানগুলো শুনে বা দেখে, যাদের মনের তৃপ্তি, মনের লালনা বা বাসনা, নিজের জীবনের শৈশব কৈশোরের ভালোবাসার স্মৃতি থেকে খুঁজে পান, তাদেরকে আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বা তাদেরকে ইন্সপায়ার্ড করে, তাদেরকে উৎসাহিত করে আপনারা সবাই পাশে থাকবেন। এবং এই যে যাদের সারাদিন কষ্ট, পরিশ্রম, সাধনা করে আপনাদের একটু মুখে হাসি ফোটানো, আপনাদের মন ছুঁয়ে যাওয়ার জন্য যে গানটি যে সবসময় যে বেছে নেওয়া, এই জিনিসগুলো খুবই কিন্তু কষ্টের এবং দুরূহ ব্যাপার। এবং এই বিষয়ে এই যে কলসি ব্যান্ডের যিনি গুরুত্বপূর্ণ আকারে দায়িত্ব পালন করছেন, হিরণ, এবং সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি ফেমাস যিনি আছেন অভিজিৎ দা, যিনি আমি কথা বলতে চাই। এছাড়াও আছেন নতুন যে এই কলসি ব্যান্ডের সাথে যুক্ত হয়েছেন আরিফ সহ আমাদের একজন ভাই আছেন পুলিশ সদস্য। এবং সবার প্রতি আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা বোধ থাকবে। আমি এখানে উপস্থিত হয়ে সবার কাছে খুব কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। এবং যারা এই ভিডিওর রেগুলার যারা ভিউজার্স আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল এবং শ্রদ্ধাবোধ রইল। তবে এই ক্ষেত্রে প্রথমে যে কথাটা বলতে চাই, যে এই যে আপনার যে অভিজিৎদার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনার যে প্রতিভা, এই প্রতিভাটি আপনি কিভাবে শুরু করলেন বা আপনার পথের চালনাটা কখন কিভাবে শুরু হলো, এই বিষয়টি যদি আপনি আমাদের সামনে একটু বলেন। আসলে এটা আমার কোনো কোনো প্রতিভা বলতে, এই বন্ধু গান বাজনা করে, ওর কণ্ঠ ভালো, হিরণ, যার চ্যানেল আমাদের এটা, ও গান বাজনা করে, সেইভাবে আমরা নিজেরা আনন্দ ভর্তির মাধ্যমে মনের খুশিতে বাজাতে বাজাতে এই বাজানো হয়ে যায়। আসলে এটা কোনো জানি না কিভাবে ও গান গায়, আমি বাজাই সেইভাবেই। আসলে এর কোনো আসলে বিশেষ কোনো শিখা বা কোনো কিছু না, এটা এমনি বাজানো, যে গান গাই তালে তালে আমি বাজাই, এইভাবেই আসলে। জি, ধন্যবাদ অভিজিৎ দাকে। দেখেন, একটা কথা বলি, যদি আপনি ম্যারিড কিন্তু তৈরি করা যায় না, ম্যারিড কিন্তু ডিভাইনলি ঐশ্বরিক প্রদত্ত, এটা ঈশ্বর বলি, আল্লাহ বলি, এটা প্রদত্ত হয়। অর্থাৎ কিছু মানুষের ক্যালিবারিটিস এটা ঈশ্বর প্রদত্ত হয়ে থাকে, সেরকমই হয়তো একটা প্রতিভা তার মাঝে আছে। এবং এই প্রতিভাগুলোকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি, প্যাট্রোনাইজ করতে পারি এবং সঠিক বাদ্যযন্ত্রের মাধ্যমে তাকে যদি সঠিক জায়গায় পৌঁছাতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু আমাদের এই বাদ্যযন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সর্বোপরি যে বিষয়টি থাকে, যে আমাদের আরেকটা বিষয় আছে, যে যিনি নতুন করে গান শুরু করেছেন আরিফ ভাই, তার কাছ থেকে শুনতে চাই, দরকার হলে একটা গানও শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যক্তিগতভাবে আমার ছোটবেলা থেকে আমার বাংলা গানের প্রতি অনেক আসক্ত আমি। আর বাউল ফোক গানগুলো ভালো লাগে, শাহ আব্দুল করিম, লালন গান, এই যে 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 গানগুলো আছে। আমি দীর্ঘ 4.5 বছর প্রবাসে ছিলাম। আমি সেখান থেকে আমার এই বাউল গানের প্রতি আমার অনেক নেশা এবং আমার ভালো লাগে। কিন্তু এইভাবে আমার গান গাওয়া হয়নি। আমার এই বন্ধুদের সাথে ঘোরাফেরায় দেখে ওরা এই জিনিসটা নিয়ে অনেকদিন ধরে ওরা অনেক কষ্ট করতেছে। একটু চেষ্টা করতে করতে এখন দেখি যে আমি পারি, এই জন্য আমিও চেষ্টা করি যেন আমি ভালো গাইতে পারি। সবাই দোয়া করবেন এবং আমাদের এই ব্যান্ডের সাথে থাকবেন, কলসি ব্যান্ডের সাথে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সর্বশেষ আমরা আমাদের ভিডিওতে চলে আসলাম। এই যে কলসি ব্যান্ড, এই যে জিনিসটা যিনি আবিষ্কারক, যিনি ডিসকভার করেছেন, সর্বশেষ পর্যায়ে আমরা তার কাছেই শুনতে চাই। এই যে হাঁটতে হাঁটতে, চলতে চলতে, গুটি গুটি পায়ে এগিয়ে চলা, এবং এই যে কলসি ব্যান্ড মানুষের মাঝে যে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, নিজেদেরকে ছড়িয়ে দিচ্ছে, মানুষের আনন্দ, বেদনা, সুখ দুঃখের পাশাপাশি মানুষের যে কথোপকথন, মানুষের আবেগ নিয়ে মানুষের কাজ করে যাচ্ছে। আজকে তার এই বিষয়টি বা ওপিনিয়নটা নিয়ে ছোট্ট বিষয় আলোচনা করতে চাই। এবার কথা বলবেন আমাদের প্রাণ প্রিয় ভাই যিনি কলসি ব্র্যান্ডের উদ্ভাবক এবং আবিষ্কারক, হিরণ ভাই। আপনার ব্যক্তিগত কিছু ওপিনিয়ন থাকলে সেটা বলেন। ধন্যবাদ ফিরোজ ভাইকে। আসলে ছোটবেলা থেকেই গানের প্রতি খুবই আকর্ষণ এবং গান গাইতে ভালো লাগতো। একটা সময় দেখলাম যে আমাদের যে দেশের যে আসলে ঐতিহ্য, গ্রাম, মাটি এবং আমাদের যে আসলে গ্রামের যে ঐতিহ্য, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে এখন সব ওই যে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে চলে। কিন্তু আমাদের যে দেশের যে আসলে আমাদের যে ঐতিহ্যবাহী যে গানগুলো, যে ফোক গান, মানে বাউল গান, এগুলো হারায় যাচ্ছে। তা আমি চিন্তা করলাম যে এই যে ঐতিহ্যবাহী যে গ্রামের যে গ্রামগঞ্জের যে গানগুলো, যেগুলো হৃদয় ছুঁয়ে যায়, এই গানগুলো দিয়ে আমি আমার যাত্রাটা শুরু করেছিলাম। এবং কলসি
ব্যান্ড রাখার কারণ হচ্ছে আমাদের যে বাদ্যযন্ত্র, আসলে আমরা ভোকালটাকেই মেইন ফ্যাক্ট মনে করি, যে আমরা ওই যে গানগুলো আমরা শুনি আসলে সেরকম কণ্ঠ কিন্তু শিল্পীদের না। আমরা রিয়েল যে কণ্ঠটা, যে কণ্ঠ যদি ভালো থাকে ওই কলস দিয়ে হোক, থাল দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, আমরা যদি গাই তা ভালো লাগবে। আর যদি কণ্ঠ ভালো না থাকে তাহলে ওই ইলেকট্রনিক্স মিডিয়ায় যায় এইসব এডিট টিডিট করে ভোকাল আনা, ওটা আসলে রিয়েল ভোকাল না। আমরা রিয়েলিটি নিয়ে কাজ করতেছি এবং আপনাদের সহযোগিতা কামনা করি যে আমরা এই রিয়েলিটিটা নিয়ে যেন অনেক দূর পর্যন্ত এগোতে পারি। যদি আপনাদের সাপোর্ট পাই আশা করি অনেক দূর আমরা যেতে পারবো। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এবং সর্বশেষ একটা কথা বলি, প্রত্যেকটি গায়কের জীবনে কিন্তু একটি করুণ কাহিনী থাকে, অর্থাৎ তাদের জীবনের কাহিনীগুলো গল্পকথা স্মৃতিকথা নিয়েই কিন্তু তারা এই গানটি পরিচালনা বা পরিবেশন করে থাকেন। এই ক্ষেত্রে সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।